আপনাদের আসলে কি মনে হয় যে আওয়ামী লীগ আর কখনো কামব্যাক করবে না? আপনাদেরকে আমি একটা কথা বলি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যখন শেখ মুজিবের মৃতদেহ ২ দিন পড়েছিল ৩২ নম্বর বাড়িতে, কেউ কিন্তু আসেনি। অথচ ১৯৮১ সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে পা রেখেছিল, সেই দিন লাখ লাখ আওয়ামী লীগের লোকজন তাকে রিসিভ করতে গিয়েছিল বিমানবন্দরে। এবং পরবর্তীতে ১৯৯৬-তে কিন্তু আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে। এবং তখন সন্ত্রাসের অবস্থা, দেশের নিরাপত্তার অবস্থা এত বেশি বিপর্যস্ত ছিল যে তখন মানুষ ধরেই নিয়েছিল যে আর মনে হয় কোনো দিনই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। এরপর থেকে বিএনপি আসলো, বিএনপি অনেক বাহাবা কুড়িয়েছে। কিন্তু দেখেন ২০০৮ সালে আবারও কিন্তু একটা কম্পারেটিভলি একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু আবারও ক্ষমতায় এলো। এবং তারা কিন্তু যুব সমাজের অ্যাটেনশনটা খুব ভালোভাবে নিতে পেরেছিল, তরুণ সমাজের। তো আপনাদের কেন মনে হলো যে এই আওয়ামী লীগ আজ থেকে ১০ বছর ২০ বছর পর আবারও ক্ষমতায় আসবে না? আমরা যারা বিএনপিকে পছন্দ করি, আমরা কিন্তু আমাদের জিয়াউর রহমানকে অনেক সম্মান করি, ভালোবাসি। তার জন্য আমরা নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করিও। কিন্তু অনেক আওয়ামী লীগের যারা সমর্থক, তারা শেখ মুজিবুর রহমানকে শুধু ভালোবাসে না, শেখ মুজিবকে দেবতুল্য মনে করে। এবং তারা বিভিন্ন রকমের শিরকের সাথেও জড়িত। সেটা আপনারা নিজের চোখেই দেখেছেন, কারণ তাদের ধর্মীয় বিশ্বাসটা হয়তো অত প্রবল না, কিন্তু তারা শেখ মুজিবুর ব্যাপারে ক্রেজি। আমরা কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে অত ক্রেজি না, আমরা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তারা শেখ মুজিবুরের ব্যাপারে ক্রেজি। এবং এই ক্রেজিনেস কেন, এটা আমি জানি না। তো আওয়ামী লীগ দেশ থেকে হারিয়ে যাবে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আমি কখনোই বিলিভ করি না। এখন হয়তো আওয়ামী লীগ গা বাঁচানোর তালে আছে, যেমনটা ১৯৭৫ সালে ছিল, কিন্তু আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ আওয়ামী লীগকে আর কেউ কোনোদিন ভোট দিবে না, এটা আমিও হয়তো প্রথম একটু মনে করেছিলাম যে আওয়ামী লীগ যে চেহারা এই যুব সমাজকে দেখিয়েছে, এরা তো আরও ১০ বছর ২০ বছর বা ৩০ বছর এই প্রজন্ম আওয়ামী লীগের ওইসব কীর্তি মনে রাখবে। তো আগামী ৩০-৪০ বছর মনে হয় হয়তো আসার পসিবিলিটি নেই। কিন্তু এখন যেগুলো দেখতেছি, তা আমার কাছে মনে হচ্ছে যে না, হয়তো এত সময় আর লাগবেও না। কারণ বাংলাদেশের মানুষ আসলে মনে রাখে না অতীত। এটা আমরা অতীতেও দেখছি। তারা ক্ষমাশীল, আবেগী, মন নরম, এবং তারা হুট করে জাজ করা শুরু করে দেয়। যেমন এখন এইসব ঘটনা দেখে অনেকে বলতেছে আগেই তো ভালো ছিলাম। বাট আমরা কি আগে ভালো ছিলাম? আমরা তো আগে ভালো ছিলাম না। কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু কখনোই কাম্য না। এখন যেটা হচ্ছে সেটা কাম্য না। এখন এই ঘটনার উপর বেস করে আমরা তো বলতে পারি না যে না, আগের শাসনামল ভালো ছিল। আগের শাসনামল কখনোই ভালো ছিল না। কিন্তু আপনারা এই যে এখন যেটা করছেন না, যে মনে করতেছেন আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতায় আসবে না, কামব্যাক করবে না, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। এবং এই যে আপনারা এগুলো করছেন, এই কারণে আপনাদের কারণে তো আপনাদেরকে সাফার করতেই হবে। প্লাস এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, নিরপেক্ষ মানুষজন, বা যারা কোনো কিছু সাথেও নাই পাচেও নাই, তাদেরকে আওয়ামী লীগ আজ বাদে কাল ধরবে। এবং এটা লিখে রাখেন হবে। তো অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, একটা কথা আছে। এবং অন্যের ঘটনা দিয়ে যদি কেউ শিক্ষা না নেন, তাহলে তার কিছু বলারই নেই। আজ বাদে কাল নিজেই বিপদে পড়বেন। এবং আপনি বিপদে একা পড়বেন না, আপনি দলবল নিয়ে পড়তেছেন। এখন যেমন কেউ আওয়ামী লীগ করে, এই কথাটা যেমন কেউ বলতে ভয় পাচ্ছে, 2 দিন পরে বা 5 বছর 10 বছর পরে আমাদেরও হয়তো অনেকের সেম অবস্থা হবে। আমরা হয়তো ওইটুকু বলার আর সাহসও পাবো না যে আমরা একসময় বিএনপি সমর্থক ছিলাম। আপনারা ওই গ্রাউন্ডটা নষ্ট করে দিচ্ছেন অনেকে। তো যদি অতীত থেকে শিক্ষা নেন, তা না হলে ভালো। আর যদি শিক্ষা নিতে না পারেন, তাহলে ভবিষ্যতে এই যে এখন যেগুলো হচ্ছে, এই পরিণাম ভোগ করার জন্য রেডি থাকেন। কিচ্ছু করার নাই, প্রকৃতি ফিরায় দেয়। প্রকৃতি ঠিকভাবেই সকলের পাওনা বুঝায় দেয়। এটা যদি এখনও না বোঝেন, তাহলে আমার আর কিছুই করার নাই।